ফ্রান্সের পার্লামেন্টের নিম্ন কক্ষে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা ভোট পাশ করেছেন ফরাসি আইন প্রণেতারা। গতকাল বুধবার এই ভোট হয়। এর ফলে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েরকে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে। আজ কোনো এক সময় তিনি পদত্যাগ করবেন বলে জানা গেছে। বাজেট পাশ নিয়ে কিছুদিন ধরেই ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থা চলছিল। মিশেল বার্নিয়ের সরকার বেশ চাপে ছিল। জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরো জটিল হলে উগ্র ডানপন্থী ও বামপন্থী বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। প্রস্তাবটি ৩৩১ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়। প্রধানমন্ত্রী বার্নিয়াকে এখন নিজের ও সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছে জমা দিতে হবে। এদিকে কঠোর বামপন্থী ফ্রান্স আনবয়েড এলএফআই দল ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছে। তিনি বলেন, আমি ম্যাক্রোর পদত্যাগের জন্য চাপ দিচ্ছি না, প্রেসিডেন্টের ওপর চাপ ধীরে ধীরে বাড়বে, কেবল তিনি এই সিদ্ধান্ত নেবেন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ম্যাক্রো বলে জানিয়েছেন এলিসি প্রাসাদ।